নমস্কার দর্শক বন্ধু, শুভজিৎ ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে কিন্তু আরেকটি নতুন হোটেলের সন্ধান দিয়ে আপনাদের কাছে এসেছি। তো চলুন এই হোটেলটি সম্বন্ধে একটি বিস্তারিত তথ্য জানা যাক। এই হোটেলটি কিন্তু দীঘায় অবস্থিত। দীঘা বলতে এটি নিউ দীঘাতে, এবং এটি গেছিলাম গত যে হুলি গেল এই দোল পূর্ণিমায় কিন্তু দুদিনের ছুটিতে আমরা দীঘাতে গেছিলাম সময় কাটাতে। তো তখনই কিন্তু ভাবলাম যে এই হোটেলটায় এবার থাকা যাক। অনেকগুলো হোটেলই তো থেকেছি, এবং তার সাথে এটা এক্সপ্লোরও করা হয়ে যাবে হোটেলটি কেমন কি বৃত্তান্ত, কিরম কি রেট। তো সেই জন্যে এবার একটু এই নতুনত্ব এই হোটেলটির খোঁজে আমরা এসেছিলাম। এবং এর লোকেশানটা আপনাদেরকে একটু বলে দিই। এটি নিউ দীঘাতে যে নার্সিংহোম মোড় আছে, সেই নার্সিংহোম মোড় থেকেই কিন্তু পাশে এই হোটেলটি। ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ওইটাই কিন্তু নিউ দীঘা নার্সিংহোম মোড়। আপনারা যারা বাসে আসবেন বা যারা ট্রেনে আসবেন, নিউ দীঘার যে স্টেশন সেখান থেকে টোটোতে যদি বলেন যে নিউ দীঘা নার্সিংহোম মোড়েই নামবো, তাহলে ওই মোড়টাই কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। তো আসা যাওয়াটা কিন্তু খুব সহজ, এবং এর লোকেশানটাও কিন্তু খুব ভালো জায়গায়। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু হোটেলের ভেতরে চলে এসেছি, এবং হোটেলের ভেতরটিও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে। এবং এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে, এবং এটা রিসেপশন এরিয়া। আপনারা দেখুন, তারপরে এই সম্বন্ধে আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য দেব। তবে দর্শক বন্ধু, আপনাদেরকে এই হোটেল প্রসঙ্গে আর একটু বলে রাখি, এই হোটেলটি কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়। এই হোটেলটি কিন্তু একেবারে বলতে পারেন নতুন, বছর দুয়েক বয়স। যার জন্য কি হয়েছে, হোটেলটি কিন্তু একেবারে ঝাঁ চকচকে এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই হোটেলটিতে থেকে আমার যা ব্যক্তিগত অভিমত, তাতে কিন্তু এই হোটেলের যারা স্টাফ আছেন তাদের ব্যবহার কিন্তু খুব ভালো, অত্যন্ত ভালো ব্যবহার। যখন যেরকম যা প্রয়োজন বললে তারা হাসি মুখে কিন্তু সেই সার্ভিসটা দেয়। সেই জন্য আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে। এবং এই হোটেলটির যেটা আপনাদেরকে প্রথমে বললাম যে লোকেশানটা কিন্তু খুব ভালো। আপনাদের আরেকটু বলে রাখি, যারা বাসে আসবেন তারা কিন্তু একদম বলবেন যে নিউ দীঘা নার্সিংহোমের মোড়ে নামবো। ওই নিউ দীঘা নার্সিংহোম মোড় থেকে কিন্তু যে ডান হাতে রাস্তাটা ঢুকে আছে দেখলেন, তার 2 প্লট পরে কিন্তু এই হোটেলটি অবস্থিত। এবং স্টেশন থেকে আসাও কিন্তু খুব সহজ। আর এই হোটেলটার লোকেশানটা ভালো এই কারণেই বলছি, কারণ এই হোটেল থেকে বেরিয়েই মোড়ের মাথায় কিন্তু 2 পা হাঁটলেই টোটো স্ট্যান্ড। ওইখান থেকে 10 টাকার ভাড়া দিয়ে কিন্তু অনায়াসে সি বিচে কিন্তু পৌঁছে যাওয়া যায়। তো সেই জন্য আমার কিন্তু লোকেশানটা খুব ভালো লেগেছে। এবং হোটেলের ভেতরের যে অ্যাম্বিয়েন্স এবং পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুবই ভালো। তো চলুন দেখুন, তারপর এই সম্বন্ধে আরও আপনাদেরকে বিস্তারিত তথ্য দিচ্ছি। আরেকটা এই হোটেলে পার্কিং। এদের কিন্তু পার্কিংয়ের খুব ভালো সুব্যবস্থা আছে সামনে এবং পেছনে। যেসব ট্যুরিস্টের আন্ডারে যারা বড় বাস নিয়ে আসেন তাদের জন্যও কিন্তু বাস রাখার সুবন্দোবস্ত আছে। এবং এইটির মধ্যে কিন্তু যেমন লিফটের ব্যবস্থা দেখছেন, লিফট আছে, তার সাথে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে, সিসিটিভি আছে। একটা বড় হোটেলে যা যা থাকার প্রয়োজন সবগুলোই কিন্তু এই সার্ভিস ইনারা কিন্তু প্রোভাইড করেন। এবং রিসেপশন এরিয়াটাও কিন্তু বেশ বড়। আর যেহেতু আমরা দোল পূর্ণিমার সময় গেছিলাম, তখন কিন্তু হোটেলে প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল। আর আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছিলাম, সেই জন্যে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে রিকোয়েস্ট করলেন। তারা বললেন যে আপনারা স্যার ব্রেকফাস্টটা করে নিন।
এবং এদের কিন্তু বা এখানকার কিন্তু সিস্টেম হচ্ছে বুফে। তো চলুন ব্রেকফাস্টে কী আছে একবার দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বুফে সিস্টেম ব্রেকফাস্ট, এবং ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, অর্থাৎ আপনারা যারা আসবেন আপনাদের কিন্তু ব্রেকফাস্ট আপনারা যে রুম ভাড়া দেবেন তার সাথেই কিন্তু ফ্রি পাবেন, এবং এটি প্রত্যেকের জন্য। এখানে দেখতে পাচ্ছেন নানপুরি আছে, সঙ্গে আলুর দম আছে, তার সাথে সেদ্ধ ডিম, সঙ্গে ফল আছে অর্থাৎ তরমুজ দিয়েছে, এবং এটি কিন্তু খুব ইন্টারেস্টিং, এটি সুজির তৈরি একটি মিষ্টি, তার সাথে চা বিস্কুট তো আছেই। আপনারা যত খুশি আপনাদের যতটা প্রয়োজন আপনারা নিতে পারবেন। এবং সেক্ষেত্রে প্রথমে যেটা আর একটা জিনিস দেখালো সেটা হচ্ছে আপনারা কিন্তু ব্রেডও নিতে পারেন, এবং তার সাথে ওখানে বাটার রাখা আছে, চিনি রাখা আছে, যার যেমন খুশি সেরকম নিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। এবং ব্রেকফাস্টের যা মেনু আইটেম সেটি কিছু কিছু দিন পরিবর্তন হতে পারে, কোনো দিন সকালে লুচি তার সাথে ঘুগনিও দেয়। আমরা প্রথম দিন গেছিলাম সেদিন কিন্তু আলুর দম দিয়েছিল। এবং এখানকার কিন্তু রান্নাবান্না খুব ভালো, খুব টেস্টফুল। আর একটা যেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যেমন এক্ষেত্রে দেখলেন আমি যেহেতু ডিম খাই না, আমার ডিমে অ্যালার্জি আছে বলে আমি ডিম খাই না বলে কিন্তু ডিমটি নিলাম না। তো যেটা বলছিলাম আপনাদেরকে যে এখানকার কিন্তু খাবারের যে রেট সেটি কিন্তু তুলনামূলকভাবে খুবই ন্যায্য, এবং বাইরের থেকে যে খুব বেশি বা সেটা কিন্তু একেবারেই নয়। রেট কিন্তু একদম ন্যায্য রেট, বরঞ্চ তুলনামূলকভাবে কমই বলতে পারেন। আমার তো বেশ ভালো লেগেছে। দেখুন আপনারা, এবং এর পরবর্তী যে বিষয়গুলো সেটা হচ্ছে বিশেষ করে রুম, সেই রুম ট্যুরটাও আপনাদেরকে করাবো। তার আগে ব্রেকফাস্টটা করে নিই চলুন। এবং এটি কিন্তু হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বসেই কিন্তু আপনারা খেতে পারেন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেশন করা, এবং এখানে একটি বড় দেখতেই পাচ্ছেন এলইডি টিভি লাগানো আছে। খুবই ভালো অ্যাম্বিয়েন্স, পরিবেশ খুবই ভালো। তো আমরা এই মুহূর্তে আমি চলে এসেছি ওপরে, এবং আপনাদেরকে এই 401 রুমটি ঘুরে দেখাবো। কারণ নিচের যে রুমগুলি ছিল অর্থাৎ দোতলার যে রুমগুলি ছিল সেগুলো সব ফুল ছিল, সেগুলোতে গেস্টরা আছেন, তাই সেগুলো দেখাতে পারলাম না। তা এই 401টা দেখাবো। ওয়াও, দেখুন করিডোরটা কত সুন্দর, কি পরিষ্কার, ঝাঁ চকচকে। তো চলুন দেখা যাক। এটি হলো একটি ডাবল বেডরুম। ওয়াও, ভেতরটা কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, এবং এত সুন্দর ডেকোরেশন করা দেখতেই পাচ্ছেন। এবং এই যেটা আপনারা দেখছেন এখানে লেখাই আছে রুম রেন্ট কিন্তু অত্যন্ত ন্যায্য এবং বলতে পারেন কমই। কারণ এখানে কিন্তু এই যে রুমটি দেখছেন এটি কিন্তু ভাড়া বলতে গেলে 800 টাকা হচ্ছে নন এসি, এবং এসি হচ্ছে মাত্র 1300 টাকা। দেখুন এই যে একটি এসি আছে, এবং এখানে টিভি আছে, তার সাথে সেটটপ বক্স আছে, এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার সাথে কিন্তু ওয়েল ডেকোরেশন কিন্তু খুব ভালো। এবং এটি হচ্ছে কিন্তু ব্যালকনি, এবং এটি বাইরের ভিউ, এবং এখানটা কিন্তু খুব সুন্দর হাওয়া, আলো, বাতাস পরিপূর্ণ এই ঘরটি। এই হোটেলের যে ঘরগুলো আছে ঘরগুলো কিন্তু সবকটাই মোটামুটি এরকম আলো বাতাস যুক্ত, এবং প্রত্যেকটি রুমের সাথে কিন্তু একটি করে ব্যালকনি আছে। বাইরের এখানে দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। এখানে একটি চেয়ার রাখা আছে। আর আপনারা যারা আসবেন সমুদ্রে স্নান করার পর এখানে কিন্তু একটি যদি দড়ি টাঙিয়ে নেন তাহলে কিন্তু জামা কাপড় যেগুলো ভিজে থাকবে সেগুলো শুকিয়ে নিয়ে যাওয়া যাবে। কাজে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বাইরে এগুলো যা দেখছেন সবই হোটেল, কারণ দীঘা চারিদিকটা কিন্তু হোটেলে পরিপূর্ণ। খুব সুন্দর করে গোছানো। তো চলুন একটু দেখে নিই এদিকটা। এখানে একটি কিন্তু ক্যাবিনেট সিস্টেম করা আছে, এখানে আপনারা জামা কাপড় রাখতে পারেন। বেশ বড় কিন্তু, এখানে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার সিস্টেম, এবং ক্যাবিনেটটার নিচে যে অংশটি দেখছেন এখানেও আপনারা ব্যাগপত্র রাখতে পারেন। আর এইটি কিন্তু ওয়াশরুম, হ্যাঁ, যেটা সবাই আগে দেখার জন্য আমরা বসে থাকি, কারণ ওয়াশরুমটা হচ্ছে মেন। তো ওয়াশরুমটা চলুন দেখি। ওয়াও, দেখতেই পাচ্ছেন টাইলস বসানো, ফ্লোর টাইলস, এবং
ওয়াল টাইলসে সমৃদ্ধ। এখানে একটি গিজারও আছে এবং যেহেতু আপনাদেরকে বললাম যে হোটেলটি কিন্তু নতুন হোটেল, তাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মিক্সিং করারও মিক্সার আছে, কল আছে, কোমোট আছে, বালতি আছে এবং সাবান রাখার জায়গা আছে। তার সাথে কিন্তু একটি বেসিনও আছে এবং বেসিনটি কিন্তু খুব ঝাঁ চকচকে। তা ওয়াশরুমটা তো খুবই সুন্দর। আপনাদের কেমন লাগলো? আপনারা এই রুমটি এবং ওয়াশরুম সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে করতে পারেন। তো ওয়াশরুমটা অবশ্যই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যেটা আপনাদেরকে বললাম যে এই রুমটি ভাড়া কিন্তু নন এসি মাত্র 800 টাকা এবং যারা এসিতে থাকবেন মনে করবেন তাদের কিন্তু ভাড়া হচ্ছে 1300। আর আরেকটা এসছি, এটা হচ্ছে 407। এই করিডোরটা দেখুন কত সুন্দর। 407-এ কিন্তু এটা হচ্ছে 4 বেডরুম। দেখুন কত সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এত সুন্দর একটি রুম, যেটা কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে আসলে 4 জন 5 জনও যদি থাকেন, 6 জনও থাকেন, থাকতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। এটির ভাড়া হচ্ছে মাত্র নন এসি মাত্র 1500 টাকা এবং এসি যদি নেন তো সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা পড়বে। দেখতে পাচ্ছেন এখানে টিভির রিমোট, সেট টপ বক্সের রিমোট, এসির রিমোট সবই আছে। এবং গরমকালে কিন্তু এসি ছাড়া থাকাই যায় না। সেক্ষেত্রে গরমকালে এসিতে আসলে এতজন মানুষ মিলে যদি থাকা যায়, সেক্ষেত্রে 2000 টাকা আমার মতে বলে খুবই ন্যায্য। এবং নতুনত্ব একটি হোটেল, দেখতেই পাচ্ছেন বাইরের ভিউটা। এটা পাশের একটা ব্যালকনি এবং এখানেও কিন্তু এই আগের রুমের মতো একটি টিভি আছে, সেটটা বক্স আছে এবং তার সাথে কিন্তু ক্যাবিনেটটাও আছে। এবং এই ঘরের ক্যাবিনেটটাও কিন্তু বেশ বড়, ওই ঘরের মতো বেশ বড় ক্যাবিনেট। এবং এখানে হ্যাঙ্গারগুলো বেশি দেওয়া আছে, কারণ যেহেতু এখানে লোক সংখ্যা বেশি, পার্সেন্ট বেশি থাকবে, তাই হ্যাঙ্গারগুলো কিন্তু এখানে বেশি দেওয়া আছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। আর এই ঘরের যে ওয়াশরুম বা বাথরুম, সেটাও কিন্তু বেশ ভালো। চলুন দেখি বাথরুমটা একবার, ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। তো তার আগে দেখতেই পাচ্ছেন রুমের ভিউটা। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কোনো যদি আপনাদের কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। এবং আপনারা পজ করে কিন্তু এই যে মেনু কার্ডটি, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে দেখবেন এখানে যে খাবারের দামগুলো আছে সেগুলো কিন্তু আমার ব্যক্তিগত মত তুলনামূলকভাবে কম। তো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াও, কি সুন্দর, একেবারে নতুন হোটেল। এবং এখানে একটি কোমোড এবং ফ্লোর টাইলসটা কিন্তু বেশ ভালো, ডিজাইনগুলো খুব সুন্দর। তার সাথে একটি নতুন গিজার লাগানো আছে এবং শাওয়ার আছে, ঠান্ডা এবং গরম জল মিক্সচার করার কল, তার সাথে বেসিন, একটি মিরর, সবই আছে, খুব সুন্দর। একটি হ্যাঙ্গারও আছে, দেখতে পাচ্ছেন, হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে সবই আছে। তো হোটেলের তো রুমগুলো আপনাদেরকে দেখালাম। 401 এবং 407 এই দুটো ফাঁকা ছিল। এগুলো যেগুলো দেখছেন 402, এগুলো পরপর এই করিডোরে, এগুলো কিন্তু সব গেস্টরা আছেন। এবং নিচের তলাতেও কিন্তু গেস্টরা থাকার জন্য, সেটা আপনাদের দেখাতে পারলাম না, এই দুটোই দেখালাম। লিফটের পাশাপাশি স্টেয়ার কেসও আছে, সিঁড়ি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবং সমস্ত রকম সুবিধাযুক্ত কিন্তু এই হোটেলটি। এবং হোটেলে পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং হোটেলের যে স্টাফরা যারা আছেন তাদের ব্যবহারও ভালো। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। আসলে এখানে আপনারা বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো তো আছে, সেগুলো তো পাবেনই। এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো কমেন্ট করতে পারেন, আমি সেগুলো আপনাদেরকে উত্তর দেব। তো চলুন আর একটু দেখে নেওয়া যাক।
এই হচ্ছে হোটেল আশিয়ানার ভিজিটিং কার্ড এবং এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন যে এ ইউনিট অফ স্যান্ডস অ্যান্ড হিল হসপিটালিটির আন্ডারে কিন্তু এই হোটেলটি, এবং এখানে তাদের সমস্ত ঠিকানা এবং ফেসিলিটিসগুলো উল্লেখ করা আছে, আপনারা পজ করে দেখে নেবেন। এবং রাত্রে ভিউটা দেখুন কি অপূর্ব, সামনে এলিভেটর সিস্টেম আছে এবং এই হোটেলটিতে সম্পর্কিত যা যা আপনাদের তথ্য দিলাম সবগুলোই কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ডেসক্রিপশান বক্সটাও কিন্তু ফলো করতে পারেন। হোটেল আশিয়ানা ইন এটি নিউ দীঘায় অবস্থিত এবং আপনাদেরকে আরেকবার বলে দিই, এটা হচ্ছে নার্সিংহোম মোড় থেকে 2টো প্লট পরেই এই হোটেল আশিয়ানা ইন কিন্তু অবস্থিত। এবং এখানে বোর্ডটাও দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হোটেল আশিয়ানা এ ইউনিট অফ স্যান্ডস অ্যান্ড হিল হসপিটালিটি, তার সাথে সমস্ত টেলিফোন নাম্বারগুলি দেওয়া আছে, আপনারা এগুলো পজ করে দেখে নেবেন। দীঘায় এসছি, সমুদ্র একটু না দেখালে হয় আপনাদের, তাই সমুদ্রের একটা ছোট্ট ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সন্ধেবেলা বেরিয়েছিলাম ঘুরতে, তো সেই ঝলক আপনাদেরকে দেখালাম। সন্ধেবেলা আমরা হোটেলে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেন পকোড়া আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং তার সাথে কিন্তু কফিও অর্ডার করেছিলাম। খেতে খুবই ভালো, টেস্ট খুব ভালো, যেটা আপনাদেরকে প্রথমেই বললাম যে হোটেলের প্রতিটি খাবারে কিন্তু টেস্ট খুব ভালো। আর একটা যেটা আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে এই হোটেলে কিন্তু কনফারেন্স রুমও আছে এবং কনফারেন্স হলের কিন্তু সাইজ অনেক বড়, এখানে কিন্তু 1 থেকে 150 জন কি 200 জন পর্যন্ত মানুষ কিন্তু এই কনফারেন্স হল নিতে পারে। এখানে বসে যদি মনে করেন যে মিটিং করব, মিটিংও করা যেতে পারে, ছোটোখাটো অনুষ্ঠানও করা যেতে পারে। তো এই হচ্ছে হোটেলের কিন্তু ওপরকার কনফারেন্স হল বা মিটিং রুম, যেটাই যা বলতে পারেন, এবং তার জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। এখানে একটা মাইক সিস্টেমও আছে, দেখতেই পাচ্ছেন, একটু স্টেজ মতো করা আছে। যে কোনো প্রকার মিটিংয়ের জন্য কিন্তু আদর্শ এই রুমটি বলা যেতে পারে এবং এই রুমের সাথেও কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এবং ডেকোরেশন খুব সুন্দর, ভেতরটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন লাইটিংগুলো, ফল সিলিং করা আছে। অনেকটা বড় জায়গা কিন্তু জুড়ে এই হলটি, সেজন্য বড় কোনো যদি মিটিং করার ক্ষেত্রে হোক বা যে কোনো প্রকার অনুষ্ঠানের জন্য কিন্তু আদর্শ। যে ওয়াশরুমটির কথা বলছিলাম, দেখুন ওয়াশরুমটিও কিন্তু খুব সুন্দর, টাইলস বসানো, পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে। একটি ওয়াশরুমে যা যা থাকার কথা এখানেও কিন্তু সব কিছু আছে, কোমর থেকে বেসিন থেকে শুরু করে গিজার থেকে শুরু করে সবই আছে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। So, goodbye.